আসসালামু আলাইকুম। আমার হাতে স্লিংশট গুলতি গুলাইল রাবারটা বেসিক্যালি ছিঁড়ে গেছে। তো রাবার সংক্রান্ত বিষয়ে অনেকে প্রশ্ন করেন। আমি এই প্রশ্নটার কোনো যুক্তি খুঁজে পাই না। প্রশ্নটা হলো যে ভাই আপনি কোন রাবারটা ব্যবহার করেন, একে অপরকে আমরা এটা জিজ্ঞাসা করি। তো আমি তাদের উদ্দেশ্যেই ভিডিওটি তৈরি করতেছি। রাবার সাইজ এবং থিকনেস সবার জন্য এক রকমের হবে না, একই সাইজের হবে না। তাহলে এটা সমাধান কি? সমাধান হলো যে আপনাকে প্রাথমিক অবস্থায় বা প্রথম অবস্থায় যারা পুরাতন ব্যবহার করতেছেন তারা তো একটা ধারণা চলে আসছে যে রাবার কীরকম থিকনেস বা কীরকম কাটিং সাইজ হবে। কিন্তু যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা বিভিন্ন থিকনেসের রাবার আপনারা কিনবেন। 60 থেকে শুরু করতে পারেন, 50 থেকে আপনার 1 mm পর্যন্ত আপনারা কিছু কিছু রাবার কিনলেন, 2-4 সেট করে কিনলেন। কেনার পরে আপনারা এটা ট্রায়াল দিতে পারেন। ট্রায়াল দেওয়ার মাঝেই আপনার ধারণা এটা চলে আসবে যে রাবারটা আপনার জন্য কোনটা প্রযোজ্য। কিন্তু আপনি যদি কাউকে কপি করার চিন্তায় থাকেন যে না অমুক ভাই কোন রাবারটা ব্যবহার করে, আমিও সেই রাবারটাই ব্যবহার করব, সেই অ্যামো পাউচটাই ব্যবহার করব, সেই স্লিংশটটাই ব্যবহার করব, তাহলে আমি বলবো যে আপনার ধারণা ভুল। তো আশা করি ভিডিওটির টপিকসটা আপনাদের জন্য উপকারে আসবে। পেজ থেকে দেখলে পেজটি আপনারা ফলো করে দেবেন, এবং আমার চ্যানেল থেকে দেখলে ইনশাল্লাহ এই ধরনের আরও স্লিংশট সংক্রান্ত টিপস পরামর্শ পাওয়ার জন্য আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।